নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধে। 3 অক্টোবর 2025 থেকে শনিদেব বক্রী অবস্থায় অর্থাৎ পিছনের দিকে যেতে যেতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছেন। এখানে তিনি 109 দিনের জন্য অবস্থান করবেন, বলতে গেলে 20 জানুয়ারি 2026 পর্যন্ত থাকবেন। শনি যখনই বক্রী গতিতে অর্থাৎ উল্টো গতিতে কোনো নক্ষত্রে প্রবেশ করেন, তখন সেই নক্ষত্রের অসম্পূর্ণ কাজকে পূর্ণ করার জন্য ফিরে আসেন। প্রত্যেক বছরেই শনি বক্রী হন এবং প্রত্যেক বছরই কোনো না কোনো নক্ষত্রে তিনি দ্বিতীয়বারের জন্য প্রবেশ করেন। আর এবছর 3 বছর পর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পুনরায় প্রবেশ করছেন। 28 নভেম্বর 2025 পর্যন্ত শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে পিছনের দিকে যাবেন। এরপর থেকে শনি আবার মার্গী হয়ে এগিয়ে যেতে থাকবেন এবং 20 জানুয়ারি 2026 তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। এবারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিষয়ে বলতে গেলে এর একদিক হলো আপনাদের পূর্ব অসম্পূর্ণ কর্মকে নাশ করার জন্য, আর অন্যদিকে হলো জীবনে পরিশ্রমের সাথে এগিয়ে যাওয়ার জন্য, সেই সাথে অপ্রয়োজনীয় কর্ম ছেড়ে দেওয়ার জন্য। এবারে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের মানেই হলো জীবনের সমস্ত শো অফগুলোকে বাদ দিয়ে প্রয়োজনীয় কর্মের সাথে এগোনো। আপনার রাশি যাই হোক না কেন, এই পরিস্থিতি আপনাদের জীবনে এই 109 দিনের জন্য আসবেই। বলতে গেলে এই সময় হবে কর্মপ্রধান, কিন্তু যারা কর্মের উপর ফোকাস না করে বা কম ফোকাস করে অন্যান্য অপ্রয়োজনীয় দিকে বেশি জড়িত থাকবেন, তাদের কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে। কারণ শনিদেব হলেন কর্মফল দেবতা এবং তিনি অলসতা বা কর্মবিমুখতা একদমই সহ্য করেন না। এই সময় আপনাদের প্রতিভা প্রকাশিত হবে এবং প্রতিটি রাশির উপর এর এক অসাধারণ এবং ভিন্ন ভিন্ন ফলাফল নিয়ে আসবে। আর এই ফলাফল আপনাদের চন্দ্র রাশির অনুযায়ী কীরূপ প্রাপ্ত হবে, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন শুরু করা যাক মেষ রাশির থেকে। আপনাদের এই সময় মনে হতে পারে জীবনের এগোনোর গতি কোথাও না কোথাও একটু স্লো হয়ে গেছে। আপনাদের অসম্পূর্ণ কর্মকে সম্পূর্ণ করার সময় শুরু হয়ে গেছে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় অন্যের উপর নির্ভর করে থাকবেন না, আপনাকেই এবারে ফিল্ডে নামতে হবে। যদি মনে করেন অন্য দ্বারা কার্য উদ্ধার হবে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এই সময় কড়া পরিশ্রমের ফল 20 জানুয়ারি শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের পর পাবেন। এর সাথে বলবো, কর্মক্ষেত্রের সাথে নিজেদের প্রেম সম্পর্ক বা বৈবাহিক জীবনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। এমনটা না হয় যে শুধু কর্মক্ষেত্রে ব্যস্ত রয়েছেন কিন্তু পার্টনারকে সময় দিচ্ছেন না। পার্টনারের কথা মন দিয়ে শুনবেন এবং কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনকে ব্যালেন্স করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে এই সময় আপনাদের খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে, কারণ আপনাদের অনুভব হতে পারে সকালে ঘুম থেকে উঠে যে পরিমাণ এনার্জি আপনাদের থাকবে তা ধীরে ধীরে কমতে থাকবে। সেই জন্যই ব্যালেন্স ডায়েট নেওয়ার চেষ্টা করবেন এবং কিছু হালকা এক্সারসাইজ করতে পারেন। সেই সাথে ওভার থিঙ্কিং বন্ধ রাখবেন। এই সময় খরচ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জন্য অপ্রয়োজনীয় খরচ যাতে না হয় সেজন্য একটা বাজেট করে চলবেন। উপায়ের বিষয়ে বলতে গেলে প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিলের দান করতে পারেন। ওম শ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রের জপ করতে পারেন। এবারে আলোচনা করা যাক বৃষ রাশি নিয়ে। আপনাদের জন্য শনিদেবের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিপরীত গোচরে কিছুটা বিশ্বাসের উপর আঘাত আসতে পারে। কিছু মানুষ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। কর্মক্ষেত্রে শুধু বড় বড় পরিকল্পনা করলেই চলবে না, সেই পরিকল্পনাকে সফল করার জন্য অনুরূপ কর্ম করতে হবে। সেই সাথে কর্মক্ষেত্রে গোপন কথা শেয়ার করবেন না। ব্যবসার বিষয়ে বলতে গেলে এই 109 দিনের মধ্যে নিজেদের কাস্টমারের চাহিদার কথা মাথায় রাখবেন, তাহলে এই কাস্টমাররা সারা জীবনের জন্য আপনার সাথে থাকবে বা আপনাদের প্রোডাক্ট পছন্দ করবেন। এই সময় আপনাদের মন কিছুটা অশান্ত থাকতে পারে। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে রক্তচাপ সম্পর্কীয় সমস্যার ভুগতে পারেন, তাই নিজেদের জন্য হেলদি লাইফস্টাইল কাটানোর চেষ্টা করবেন। সেই সাথে আপনাদের মানসিক স্বাস্থ্যের উপরও যত্ন নেবেন।
ঘাড় বা কাঁধ সম্পর্কে কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। অর্থনৈতিক বিষয়ে বলতে গেলে সমস্ত বিষয় লিখিত হিসাব রাখার চেষ্টা করবেন। যদি মনে মনে হিসাব রাখার অভ্যাস থাকে তাহলে পরে সমস্যায় পড়তে পারেন, তাই হিসাব লিখে রাখবেন এবং বাজেট তৈরি করে চলবেন। সহজ উপায়ে বলবো, প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। আশেপাশে অশ্বত্থ গাছ না থাকলে শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবেন। সেই সাথে সাদা তিলের সাথে চিনি গুঁড়ো মিশিয়ে অশ্বত্থ গাছের নিচে ছড়িয়ে দেবেন। উপায় দুটোই খুব সহজ, কিন্তু এর মাহাত্ম্য প্রচুর। দেখবেন শনিদেবের এই গোচর খুব স্বাভাবিকভাবেই এতে আপনারা পার করতে পারবেন। এবারে বলবো মিথুন রাশি নিয়ে। এ সময় অনুভব করবেন সবাই যেন আপনাদের মুখের দিকেই চেয়ে আছে, যেন সবাই আশা ভরসা করে রয়েছেন। বাড়ির মানুষেরা আপনাদের থেকে কিছু আশা করছেন, আবার কর্মক্ষেত্রের দিকেও মানুষেরা অন্য প্রকার আশা আপনাদের উপর করে আছেন। এসবের ভারের বোঝা যেন আপনারা আর নিতে পারছেন না, কিন্তু এগুলোকে এক প্রকারের পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করবেন। সবাই যদি আপনাদের উপর ভরসা করছেন, এর মানে হলো আপনাদের দায়িত্ববোধের উপর তারা বিশ্বাস করছেন। এই সময়কালে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোনো নতুন কিছু শেখার কোর্স জয়েন করতে পারেন। বৈবাহিক জীবনের বিষয়ে বলতে গেলে বাড়িতে মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন। সুস্বাস্থ্যের জন্য স্ক্রিন টাইম কম করার চেষ্টা করবেন, না হলে হয়তো মাথা ব্যথা বা চোখের সমস্যা হতে পারে। অর্থনৈতিক দিক থেকে এই সময় ভালোই যাবে। আপনাদের ইমেজ সবার জন্য এই সময় খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন। সহজ উপায়ের কথা বলতে গেলে প্রতি শনিবার শ্রমিকদের যারা মজদুরি করেন তাদের কিছু নোনতা খাওয়াতে পারেন। শনিদেবের গোচর কর্কট রাশির উপর কিরূপ প্রভাব ফেলবে চলুন দেখে নেওয়া যাক। কয়েক মাস আগেই আপনাদের ঢাইয়া শেষ হয়েছে। প্রচুর সমস্যার সম্মুখীন নিশ্চয়ই আপনারা হয়েছেন, কিন্তু এবার থেকে আপনাদের মনে হবে নিজেদের জীবনকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এর জন্য সঠিক পরিকল্পনা করার এটাই হবে সুবর্ণ সুযোগ। কর্মক্ষেত্রের কথা বলতে গেলে কারোর সুপারিশ ছাড়াই আপনারা লক্ষ্যে পৌঁছতে পারবেন। নিজেদের প্রতিভার সাহায্যেই আপনারা এগোবেন। সময়ের মধ্যে টার্গেট অ্যাচিভ করার চেষ্টা করবেন। এ সময় এমন কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা মানসিকভাবে আপনাদের ভেঙে দিতে পারে। হয়তো কর্মক্ষেত্রে বা পরিবারের তরফ থেকেও এমন কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বা কোনো প্রকারের পলিটিক্স আপনাদের সাথে হতে পারে। কিন্তু 28 নভেম্বরের পর থেকে যখন শনি মার্গী হবেন, তখন থেকে এ ধরনের সমস্যাগুলোর থেকে মুক্তি পাবেন। বৈবাহিক জীবনে এই সময় জীবনসাথীর থেকে পুরোপুরি সাপোর্ট আশা করতে পারবেন। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে আগামী শীতে কফের সমস্যা আপনাদের আসতে পারে, ব্রঙ্কাইটিস বা শ্বাসের কোনো কষ্ট হতে পারে, তাই নিজের ইমিউনিটি স্ট্রং করার চেষ্টা করুন। ওষুধপত্রে আপনাদের খরচ হতে পারে, এ সময় খুব ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন। এই 109 দিনের শেষের দিকে আপনাদের লস হতে পারে। উপায়ের কথা বলতে গেলে নিজের ইষ্টদেবের ধ্যান করবেন এবং গোমাতা সেবা করবেন। কালো গরু পেলে সবুজ চারা খাওয়াবেন। প্রতি শনিবার করতে পারেন বা রোজ করতে পারেন। এবারে সিংহ রাশি বিষয়ে আলোচনা করা যাক। সত্যের মুখোমুখি হতে চলেছেন আপনারা। কেরিয়ারের যেই বিষয়গুলোকে এতদিন ধরে উপেক্ষা করে এসেছিলেন, সেগুলো এবার থেকে ঠিক হতে চলেছে। এখনও যদি সেই বিষয়গুলোকে উপেক্ষা করতে থাকেন, তাহলে কেরিয়ারের উন্নতির পথে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হতে হবে। সঠিক ডিসিশন নিয়ে কর্মক্ষেত্রে এগোবেন পরিশ্রমের সাথে। সম্পর্কের কথা বলতে গেলে দায়িত্ববোধের সাথে জীবনের পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। এক্সট্রা নুন খাওয়া এড়িয়ে চলুন এবং ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে এই সময় পার্টনারশিপ থাকলে সেখান থেকে সমস্যা আসতে পারে। টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ডকুমেন্টসগুলো ভালোভাবে দেখে নেবেন। ইনকামের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা দেখা যাচ্ছে না। উপায় নিয়ে বলতে গেলে ভেজানো কালো ছোলা গোমাতাকে খাওয়াবেন, পারলে রোজ খাওয়াতে পারেন, না হলে শনিবারে অবশ্যই খাওয়াবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসে কর্মে মন দিন। এ সময় আপনাদের মনে হতে পারে প্রয়োজনে কেউ আপনার পাশে নেই। এরূপ অবস্থায় জানবেন আপনাদের পূর্বজন্মের প্রারব্ধ কাটছে। কর্মক্ষেত্র বা ব্যবসা কিছুটা ধীরগতিতে এগোবে। কোনো কাজ ডিলে হওয়ার সম্ভাবনা আছে, তবে এতে ফ্রাস্ট্রেটেড হবেন না। সেই সাথে
এই 109 দিনের মধ্যে কোনো এমন কাজ শুরু হতে পারে যা বহুদিন ধরেও আপনাদের আকাঙ্ক্ষিত ছিল। এছাড়াও প্রপার্টি কেনাবেচার যোগ দেখা যাচ্ছে। আগের কিছু অসমাপ্ত কাজ থাকলে তা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। পুরনো হারিয়ে যাওয়া সম্পর্ক যাদের নিজেদের ইগোর জন্য আপনারা অ্যাভয়েড করতেন, এবারে সেখানের সমস্যাগুলো দূর করার চেষ্টা করুন। হেলথের ব্যাপারে আপনাদের ডাইজেশন সিস্টেম কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে, তাই বাইরের খাবার এড়িয়ে বাড়ির তৈরি ব্যালেন্স ডায়েট খাওয়া শুরু করুন। উপায় বলতে গেলে রোজ হনুমান চালিসার পাঠ করুন। তুলা রাশি নিয়ে বলতে গেলে এই সময় শনিদেব কর্মে গুড রেজাল্ট থেকে বেটার রেজাল্ট পেতে সাহায্য করবে। আপনাদের কর্মের স্তরকে আরও বাড়িয়ে দেবেন শনিদেব। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একাধিক সোর্স পেতে পারেন বা আয়ের ক্ষেত্রেও একাধিক সোর্স পেতে পারেন। এতে আপনারা কিছুটা বিভ্রান্ত হতে পারেন। সেই সময় নিজেদের বুদ্ধি দিয়ে বিবেচনা করে এগোবেন। পরিবারের বিষয়ে যদি বলা যায়, তবে এই সময় আপনারা শুধু সদস্যদের জন্য কিছু না কিছু করেই যাবেন। তবুও কোনো সময় আপনাদের না বলতে শিখতে হবে, কারণ আপনারা হলেন তুলা রাশির। ব্যালেন্স করে চলতে আপনারা পছন্দ করেন। হেলথ বিষয়ে বলতে গেলে ইএনটি সমস্যা আপনাদের হতে পারে, এমনকি অত্যাধিক চুল পড়ার মতন সমস্যাও দেখা দিতে পারে। অর্থনৈতিক বিষয় বলতে গেলে ইনকাম বাড়ানোর আশায় কোনো ভুল ডিসিশন নেবেন না। উপায়ের বিষয়ে বলতে গেলে রোজ বজরংবাণের পাঠ করতে পারেন এবং প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে কালো তিল দিয়ে শনি মহারাজকে অর্পণ করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের প্রবেশের ফলে এক বিশেষ বার্তা নিয়ে এসেছেন। দেখুন, শনিদেবের গোচর মানে পরিশ্রমের সাথে কর্মক্ষেত্রে এগোনো, কিন্তু আপনাদের জন্য কাজের সাথে সাথে কিছু কোয়ালিটি সময় কাটানোর প্রয়োজন আছে। এবার থেকে আপনাদের ব্যক্তিত্ব আবার প্রকাশিত হওয়া শুরু হবে। স্বাস্থ্যের দিক থেকে চোখের এবং লোয়ার ব্যাক পেনের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। বাকি আপনাদের রাশিতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। পারলে প্রতি সোমবার শিবলিঙ্গে দই দিয়ে তারপর জল দিয়ে অভিষেক করবেন এবং গোমাতার জন্য সন্ধক লবণের বড় ঢেলা দেবেন, যাতে গোমাতারা সেটা চেটে খেতে পারেন। এতেই দেখবেন শনিদেবের এই 109 দিনের গোচরে কিরূপ পরিবর্তনের আপনারা অনুভব করবেন। ধনুরাশির বিষয় বলতে গেলে এই 109 দিনের মধ্যে আপনারা নতুন অপরচুনিটি পেতে চলেছেন। সেই সুযোগ যেগুলো আপনারা বিগত সময়ের হারিয়েছিলেন, সেগুলো আবার ফিরে আসতে চলেছে। তবে এই সুযোগগুলিতে আপনারা কর্মের গুণমান বাড়াবেন। একাধিক কর্মের কোনো প্রয়োজন নেই, সেই সাথে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। এর সাথে আপনারা নিজেদের চিন্তাভাবনায় পরিবর্তন আনুন, যেমন একসময় কিভাবে সব কিছু হতো এখন কেন হচ্ছে না, এই ধরনের চিন্তাভাবনায় পরিবর্তন আনার চেষ্টা করুন। আজকের সময় চাহিদা, আশা, ভরসা সবই আলাদা, তাই অতীতের ভাবনার থেকে এগিয়ে এখনকার কর্মে ফোকাস করার চেষ্টা করুন। তা আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, বা যদি জবলেস থেকে থাকেন, তবুও নিজের লক্ষ্য স্থির করে বর্তমান সময় চাহিদার সাথে এগিয়ে চলুন। এই সময় আপনাদের সাথে এমনটা হতে পারে যেন আশেপাশে সব কিছু কুয়াশাচ্ছন্ন, শুধুমাত্র সামনে একটাই লক্ষ্য থাকবে। এছাড়া যাদের জন্মছকে শনির অবস্থান খারাপ রয়েছে, একমাত্র তাদেরই বিভিন্ন কর্মে মন যাবে। সমস্যা একটাই দেখা যাচ্ছে যে পুরনো কিছু ঝামেলাও আবার ফিরে আসতে পারে, তবে সেসব দিকে বেশি মনোযোগ দিতে যাবেন না, সেগুলো নিজে নিজেই সমাধান হতে থাকবে। শুধুমাত্র লক্ষ্য স্থির করে এগিয়ে যাবেন। সম্পর্কের বিষয়ে বলতে গেলে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করবেন। শুধু নিজের দিকটা বলবেন আর অপর দিকটা শুনবেন না বা বুঝতে চেষ্টা করবেন না, তাতে কিন্তু সমস্যা হতে পারে। এই সময় আপনার থেকে বয়সে বড় হোক বা ছোট হোক, কলিগ হোক বা বন্ধু হোক, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই শেখাবে এবং ইগো ছেড়ে আপনারা সেটা বোঝার চেষ্টা করবেন। অর্থনৈতিক বিষয় বলতে গেলে এই সময় আপনারা গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন অথবা আটকে থাকা ধনপ্রাপ্তি হতে পারে। স্বাস্থ্যের বিষয় কোনো প্রকারের পেশির সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন এবং কিছুটা অলসতা অনুভব করতে পারেন। উপায় বিষয়ে বলতে গেলে প্রতি শনিবার অশ্বত্থ গাছে জল অর্পণ করুন এবং বাড়িতে সবুজ বা কালো তুলসী গাছ আনবেন। যদি আগের থেকেই তুলসী গাছ থেকে থাকে, তাহলে রবিবার বাদে রোজ সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মকর রাশির বিষয় বলতে গেলে
নভেম্বর অবধি আপনাদের বাকসিদ্ধির সময় থাকতে চলেছে। অর্থাৎ যাকে যা বলবেন তা ঘটে যেতে পারে, তাই বুঝে শুনে বাণীর প্রয়োগ করবেন এবং ভালো বলার চেষ্টা করবেন। 28 নভেম্বরের পর থেকে কিছুটা ডিমোটিভেট হতে পারেন, তাই আগের থেকে পরিকল্পনা করে এগোবেন। এই সময় আপনারা সুযোগ প্রচুর পাবেন, কিন্তু আগের থেকেই ডিমোটিভেট হয়ে গিয়ে আপনারা আর এগোবেন না। কিন্তু মনের এই স্থিতিতে আপনারা ফাঁসতে যাবেন না। এক পজিটিভ চিন্তা রাখবেন এবং রোজ সকালে নিজেকে বলবেন যা সম্ভব হয়নি তা এবার হবে। এইভাবে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে জাগাবেন। লাভ রিলেশনে আপনাদের সমস্যা হতে পারে, বিনা কারণে মনোমালিন্য এবং ঝগড়ার সৃষ্টি হতে পারে। এমন অবস্থায় ইগো দূরে সরিয়ে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করবেন। অর্থনৈতিক বিষয়ে বলতে গেলে কাউকে ধার দেবেন না এবং কারোর গ্যারেন্টার হবেন না। সেই সাথে কোনো বড় রিস্কের জায়গায় অর্থ ইনভেস্ট করবেন না। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে এই সময় কাঁধ, হাত বা হাতের কবজির একটু নজর দেবেন। এসব জায়গায় কোনো না কোনো সমস্যা আসতে পারে। উপায়ের কথা বলতে গেলে বজরংবলী দেবতাকে সিঁদুর এবং চামেলির তেল অর্পণ করুন এবং সে স্থানে তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। কুম্ভ রাশির বিষয়ে বলতে গেলে শুধুমাত্র একটা কথাই বলা যাচ্ছে যে কর্মক্ষেত্রে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বা ব্যবসায় অপ্রয়োজনীয় কাজ করতে যাবেন না এবং কোনো অপ্রয়োজনীয় লোকজন থেকে থাকলে তাদেরকেও চেনার চেষ্টা করুন। আপনাদের হয়তো জীবনে অনেক কাজ একসাথে করার থাকে, কিন্তু এতে আপনারা কোনো কাজই সফলভাবে করে উঠতে পারেন না। লক্ষ্য স্থির করে নিখুঁতভাবে কর্মে এগোতে থাকবেন। সেই সাথে নিজেদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। বাজেট করে চলার চেষ্টা করুন এবং নিজেদের বাণীতে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের বিষয়ে বলতে গেলে এক্সারসাইজ করে এবং ব্যালেন্স ডায়েট গ্রহণ করে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করুন। ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করুন। উপায়ের কথা বলতে গেলে রোজকার মজদুরি করা শ্রমিকদের নোনতা খাবার যেমন সিঙ্গারা, কচুরি বা ভুজিয়া ইত্যাদি শনিবার করে খাওয়াবেন এবং শীতের সময় অভাবী মানুষদের মধ্যে কমপক্ষে 11 জনকে কম্বল বিতরণ করুন। মীন রাশির বিষয়ে বলতে গেলে এই সময় আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকতে চলেছে। আপনারা অনুভব করবেন বাড়ির থেকে কর্মক্ষেত্র পর্যন্ত, এমনকি বন্ধুবান্ধবদের মধ্যেও সবাই আপনার প্রতি এক আশা বোধ রেখেছে। এতে আপনাদের দায়িত্ববোধ আরও বাড়তে চলছে। কিন্তু বিনা কারণে অপ্রয়োজনীয় কাজের জন্য স্বীকৃতি দেবেন না। সেক্ষেত্রে স্পষ্টভাবে মানা করবেন। এখানে লক্ষ্য স্থির করে অন্যদের এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্যের বিষয় বলতে গেলে বেশি কাজের চাপের জন্য ঘুমের সমস্যা হতে পারে, অধিক ক্লান্তির সমস্যা হতে পারে, তাই ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় বিশ্রাম অবশ্যই নেবেন। অর্থনৈতিক বিষয়ে বলতে গেলে অপ্রয়োজনীয় খরচ করবেন না। কোনো দামি জিনিস কেনার আগে ভালো করে ভেবে দেখবেন এবং কাউকে ধার দেবেন না। উপায়ের বিষয়ে বলতে গেলে রোজ হনুমান চালিসার পাঠ করবেন এবং বজরংবলীর মন্দিরে গিয়ে কমলা সিঁদুর এবং চামেলির তেল অর্পণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল বাটন অবশ্যই প্রেস করবেন। সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।